আজকের গল্পটি এমনই, যেখানে একটি খুবই সাধারণ একটি ছেলে একজন এমএলএর মেয়েকে পটিয়ে ফেলে এবং তাকে ভালোবেসে পালিয়ে বিয়েও করে। কিন্তু ক্ষুদ্র এমএলএ তাকে মারার জন্য উঠে পড়ে লাগে। এমনকি তারা পালিয়ে বিয়ে করার পরে যে হোটেলে গিয়ে হানিমুন করে, সেই তাদের অন্তরঙ্গ মুহূর্তের আবার ভিডিও এক ব্যক্তি বানিয়ে তাদের উপর ব্ল্যাকমেল করতে শুরু করে। একদিকে এমএলএ এবং পুরো পুলিশের ঘেরাবন্দি, অন্যদিকে আবার এই ব্ল্যাকমেল। এই মুহূর্তে তাদের এই জীবন কোন দিকে মোড় নেবে, তারা কি করতে চলেছে সেই এমএলএ এবং সেই ব্যক্তিটির ওপর, তা জানতে গেলে আজকে আমাদের দেখতে হবে এই রহস্য ভরা গল্পটি। হ্যাঁ, একটা জিনিস তোমাদের অবশ্যই বলতে পারি যে আজকের গল্পের শেষে যে ভয়ঙ্কর টুইস্টটি রয়েছে সেটি জানতে পেরে তোমরাও অবাক হবে। তো চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই গল্পটি। நம்ம கேட்குற விஷயம் லைஃபே டேமேஜ் ஆகிடும். கதி என்னால் நம்பவே முடியல ஜானு, எல்லாம் இவ்வளோ சீக்கிரம் முடியும்னு. ஏதோ நீ என்கிட்ட இருந்து மறைக்கிற. கேஸ் வேற மாதிரி போயிடுச்சு. சிஸ்டம் கரெக்டாக இருக்கு. குறுக்கு தான் முடிப்பேன். எப்போ ஏ ஸ்டை லூஸ் தான். எனக்கு স্টাভে অন பண்ண தெரியும். எல்லாரும் சேர்ந்து গল্পের শুরু হয় একটি বড় হোটেল থেকে, যেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছে। জানকি নামের এক মেকআপ আর্টিস্টকে ডাকার জন্য কিছু মানুষ তার রুমে যায়, কিন্তু রুমে গিয়ে তারা জানকিকে আর খুঁজে পায় না। সেখানে তার স্বামী রামচন্দ্রন একা বসেছিল এবং রুমের সমস্ত জিনিসপত্র কেমন যেন এলোমেলো হয়েছিল। সবাই আগে থেকেই জানতো যে এই স্বামী স্ত্রীর মধ্যে কিছু একটা তো সমস্যা চলছে, তাই তারা ভয় পেয়ে যায় যে রামচন্দ্রই হয়তো জানকীর কোনো ক্ষতি করেছে। রামচন্দ্র নিজেও খুবই চিন্তিত ছিল, কারণ সেও দীর্ঘক্ষণ ধরে তার স্ত্রীকে খুঁজছিল, কিন্তু কোথাও সে খুঁজে পাচ্ছিল না। জানকীর বন্ধু রমেশ সেখানে উপস্থিত ছিল এবং সে সন্দেহবশত সাথে সাথেই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে যথামতো এই রামচন্দ্রকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। থানায় তাকে বারবার জিজ্ঞেস করা হলেও সে একটি কথাই বলে, সে নিজেও জানকীকে খুঁজছে। থানায় বসে এবার রামচন্দ্রন তার অতীতের দিনগুলোর কথা ভাবতে শুরু করে। রামচন্দ্র একটি আইটি কোম্পানিতে চাকরি করত। একদিন ট্যাক্সির জন্য অপেক্ষা করার সময় সে প্রথমবার জানকীকে দেখে। জানকী খুবই দয়ালু মনের মেয়ে ছিল এবং সে রাস্তায় কিছু গরিব বাচ্চাদের খাবারও খাওয়াচ্ছিল। জানকীর এই সততা ও ভালো মন দেখে রামচন্দ্রন তার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়। এরই মধ্যে জানকীর পারিবারিক জীবনে এক কালো অধ্যায় সামনে আসে। জানকীর বাবা ছিলেন একজন এমএলএ। একদিন তাদের বাড়িতে এক প্রভাবশালী মন্ত্রী আসেন, যার বয়স ছিল প্রায় 50 বছর, কিন্তু তিনি অবিবাহিত ছিলেন। মন্ত্রী জানকীর বাবাকে বলেন যে তিনি জানকীকে বিয়ে করতে চান, কারণ তার বিশ্বাস জানকীকে বিয়ে করলে তার ভাগ্য বদলে যাবে এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও হতে পারবেন। জানকীর বাবা এই প্রস্তাবে রাজি হতে যাচ্ছিলেন, কিন্তু জানকীর মা তার তীব্র প্রতিবাদ করেন, কারণ জানকী ও মন্ত্রীর বয়সের ব্যবধান ছিল অনেক বেশি। এতে ক্ষিপ্ত হয়ে মন্ত্রী এমএলএকে হুমকে দিয়ে চলে যান। পরে এই বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয় এবং রাগের মাথায় জানকীর বাবা তার মাকে ধাক্কা দেন, ফলে তিনি ছাদ থেকে পড়ে যান এবং তার মৃত্যু হয়। পুলিশও জানকীর কাছে এটিকে একটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। মায়ের আকস্মিক মৃত্যুতে জানকী গভীর ডিপ্রেশনে চলে যায় এবং নিজেকে রুমে বন্দি করে নেয়। এরপরেই জানকীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তার বন্ধু রমেশ তাকে বাইরে ঘোরাতে নিয়ে যেত। তবে রমেশের মনে অন্য এক স্বার্থপর পরিকল্পনা কাজ করছিল। রমেশের বাবা তাকে বুঝিয়েছিলেন যে জানকীকে বিয়ে করতে পারলে তার সমস্ত সম্পত্তিও তাদের হয়ে যাবে এবং তারা রাতেই বড়লোক হয়ে যাবে। একদিন রমেশ ও জানকী একটি পাবে যায়, যেখানে রামচন্দ্র তার বন্ধুদের সাথে এসেছিল। জানকীকে সেখানে দেখেই রামচন্দ্র খুবই খুশি হয় এবং তার সাথে নাচতেও শুরু করে। এটি দেখেই রমেশের মনে প্রচণ্ড হিংসা হয়। পাব থেকে বেরোনোর পর রমেশ ও জানকীর মধ্যে তুমুল ঝগড়া হয় এবং রমেশ মাঝ রাস্তায় জানকীকে গাড়ির থেকে নামিয়ে দিয়ে চলে যায়। যে জায়গায় রমেশ জানকীকে নামিয়ে দিয়েছিল সেটি ছিল একটি রেড লাইট এরিয়া। সেখানে কিছু গুন্ডা জানকীকে একা পেয়ে উত্ত্যক্ত করতে আসে। ঠিক তখনই রামচন্দ্রন সেখানে দেবদূতের মতো হাজির হয় এবং গুন্ডাদের মারধর করে জানকীকে নিরাপদে তার হোস্টেলে পৌঁছে দেয়। এরপর গল্পে এন্ট্রি হয় চক্রবর্তী নামের এক বড় হোটেল ব্যবসায়ীর। চক্রবর্তীর আসল রূপ ছিল অত্যন্ত ভয়ানক। সে গোপনে তার হোটেলের রুমগুলোতে লুকোনো ক্যামেরা লাগিয়ে কাপলদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করত এবং সেগুলো চড়া দামে বিদেশে বিক্রি করত। তার সমস্ত গোপন তথ্য একটি ল্যাপটপে সুরক্ষিত ছিল। এদিকে আইটি অফিসে রামচন্দ্র তার ভালো কাজের জন্য প্রমোশন পায়। এই প্রমোশনের দৌড়ে যোগী নামের আরেকজন কর্মীও ছিল, কিন্তু শেষ মুহূর্তে যোগীর বিরুদ্ধে একটি কমপ্লেন আসার কারণে সে প্রমোশন পায় না।
অন্যদিকে জানকী রমেশের বিয়ের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে এবং জানিয়ে দেয় যে সে রমেশকে শুধুই বন্ধু মনে করে। রমেশ জানকীর ওপর ক্ষিপ্ত হয়ে থাকার মাঝেই একদিন রাতে সেই পুরনো গুন্ডাগুলো জানকীর ওপর অ্যাসিড ছুড়তে আসে, কিন্তু রামচন্দ্র নিজের জীবনের পরোয়া না করে জানকীর সামনে চলে আসে, যার ফলে অ্যাসিডটি রামচন্দ্রের পিঠে পড়ে এবং জানকী বেঁচে যায়। এই ঘটনার পর রামচন্দ্র জানকীকে প্রপোজ করে। রমেশ মাঝখানে এসে রামচন্দ্রের আর্থিক অবস্থা নিয়ে জানকীকে আটকানোর চেষ্টা করলেও জানকী বুঝতে পারে যে রামচন্দ্রই তার আসল রক্ষক। বন্ধুদের সাহায্যে তারা বিয়ে করে এবং চক্রবর্তীর হোটেলেই তাদের হানিমুনের রুম বুক করা হয়। সেখানেও চক্রবর্তী তাদের অজান্তেই তাদের ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করে নেয়। রামচন্দ্রন জানকীকে জানায় যে সে একটি অনাথ আশ্রমে বড় হয়েছে এবং এক বড় ভাইয়ের মৃত্যুর মানসিক আঘাতের কারণে তাকে 6 মাস মেন্টাল হাসপাতালেও কাটাতে হয়েছিল। জানকীর বাবা যখন জানতে পারেন যে জানকী অন্য একজনকে বিয়ে করেছে, তখন তিনি রেগে যান এবং জানকীকে ফিরিয়ে এনে মন্ত্রীর সাথে বিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। রামচন্দ্র যখন জানতে পারে জানকী একজন এমএলএর মেয়ে, তখন সে নিরাপত্তার খাতিরে নতুন ফ্ল্যাটে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়, কিন্তু নতুন ফ্ল্যাট নেওয়ার মতো টাকা তাদের কাছে ছিল না। এই সুযোগেই যোগী রামচন্দ্রকে এক চড়া সুদের মহাজনের কাছ থেকে লোন পাইয়ে দেয়, যাতে রামচন্দ্রন টাকা শোধ করতে না পেরে ঋণের জালে জড়িয়ে ধ্বংস হয়ে যায়। এদিকে মন্ত্রীর চাপ বাড়তে থাকায় এমএলএও অস্থির হয়ে ওঠেন। উপরন্তু এমএলএর স্ত্রীর মৃত্যুর সত্যতা জেনে ফেলা এক ব্যক্তি তাকে ব্ল্যাকমেল করায়। এমএলএও তাকে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলেন। একদিন একটি ডিপার্টমেন্টাল স্টোরের বাইরে যোগী তার চুরির অভ্যাসবশত চক্রবর্তীর গাড়ি থেকে তার সেই গোপন ল্যাপটপটি চুরি করে নেয়, কিন্তু ল্যাপটপের সিকিউরিটি অ্যালার্মের ভয়ে সে সেটি রামচন্দ্রের গাড়ির পেছনে লুকিয়ে রেখে পালিয়ে যায়। রামচন্দ্র সেই চুরির ব্যাপারে কিছুই জানত না। পরে ল্যাপটপ থেকে চক্রবর্তীর কণ্ঠস্বর ভেসে আসে এবং সে রামচন্দ্রকে জানায় যে ল্যাপটপটি তার গাড়িতে আছে। রামচন্দ্রন অত্যন্ত সততার সাথে ল্যাপটপটি চক্রবর্তীর বাড়িতে গিয়ে ফেরত দিয়ে আসে, কিন্তু ফেরার সময় রামচন্দ্রন ভুলে গাড়ির চাবি চক্রবর্তীর ঘরে ফেলে আসে। চাবিটি ফেরত নিতে যাওয়ার সময় রামচন্দ্রন আড়ালে দাঁড়িয়ে চক্রবর্তীকে তার হোটেল ম্যানেজারের সাথে কথা বলতে শোনে। চক্রবর্তী বলছিল যে রুম নম্বর 303-এর কাপলদের যেন ফ্রি ড্রিঙ্কস দিয়ে রুমে আটকে রাখা হয়। এরপরেই রামচন্দ্রের নজর যায় চক্রবর্তীর কম্পিউটারের স্ক্রিনের দিকে, যেখানে হোটেলের ভেতরের লাইভ রেকর্ডিং চলছিল। রামচন্দ্র বুঝতে পারে যে এই চক্রবর্তীর হোটেলেই কাপলদের গোপন ভিডিও রেকর্ড করা হচ্ছে এবং সে ও জানকীও হয়তো এরই শিকার হয়েছে। এই ভয়ঙ্কর সত্য জানার পর রামচন্দ্র সেই 303 নম্বর রুমের কাপলকে বাঁচানোর জন্য হোটেলে ফোন করার সিদ্ধান্ত নেয়। রামচন্দ্রন যখন 303 নম্বর রুমে সেই দম্পতিকে ফোন করে লুকানো ক্যামেরার ব্যাপারে সতর্ক করে, তখন তারা রুমে ক্যামেরা খুঁজতে শুরু করে। এই খবর চক্রবর্তীর কাছে পৌঁছালে সে প্রচণ্ড রেগে যায়। কাপলটি যখন হোটেল ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন চক্রবর্তী তাদের হুমকি দিয়ে বলে যে তাদের ভিডিও ইতিমধ্যেই রেকর্ড হয়ে গেছে এবং কথা না শুনলে তা ইন্টারনেটে লিক করে দেওয়া হবে। লোক লজ্জা ও বদনামের ভয়ে সেই দম্পতি হোটেলের রুমেই আত্মহত্যা করে। এদিকে রামচন্দ্রন হঠাৎ করেই জানকীকে ডিভোর্সের পেপার দিয়ে দেয়। জানকী অত্যন্ত ভেঙে পড়ে এবং ইমোশনাল হয়ে যায়। আসলে রামচন্দ্রন কেন এমন করলো তা জানকীও বুঝতে পারছিল না। এরই মধ্যে জানকীর এক বন্ধু তাকে একটি বড় বিয়ের অনুষ্ঠানে মেকআপের কাজ পাইয়ে দেয়, যা ছিল আসলে রমেশের এক আত্মীয়ের বিয়ে। রমেশই মূলত চক্রান্ত করে জানকীকে সেখানে ডেকেছিল, যাতে সে জানকীকে নিজের করে নিতে পারে। মেকআপের কাজ শেষে রমেশ জানকীর কাছে এসে আবারও তাকে পাওয়ার চেষ্টা করলে সেখানে রামচন্দ্রন হাজির হয় এবং রমেশের সাথে প্রচণ্ড মারামারি লেগে যায়। মারামারির এক পর্যায়েই রমেশ জানকীকে আসল সত্যটা জানিয়ে দেয় যে রামচন্দ্রন নাকি জানকীকে ডিভোর্স দেওয়ার জন্য রমেশের কাছ থেকে টাকা নিয়েছে। জানকী যখন রামচন্দ্রকে জিজ্ঞেস করে এটা সত্যি কিনা, রামচন্দ্রন স্বীকার করে, কিন্তু বলে এর পেছনে একটি বড় কারণ ছিল। কিন্তু রাগে ও অভিমানে জানকী তার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এরপরে এই গল্পটি আবার ফিরে আসে বর্তমানে, যেখানে রামচন্দ্রন পুলিশ ইন্সপেক্টরকে এই পুরো অতীত কাহিনী শোনাচ্ছিল। ঠিক তখনই পুলিশ খবর পায় যে পাহাড় থেকে নিচে পড়ে এক মেয়ের মৃত্যু হয়েছে। পুলিশ রামচন্দ্রনকে লাশটি শনাক্ত করতে নিয়ে গেলে রামচন্দ্রন দেখে যে লাশের গলায় জানকীর চেইন রয়েছে, কিন্তু জানকীর হাতের ট্যাটুটি সেই লাশে ছিল না। রামচন্দ্রন বুঝতে পারে এটি জানকী নয়। সে মিডিয়ার সামনে চিৎকার করে বলতে থাকে যে জানকীর এমএলএ বাবাই তাকে গায়েব করেছে। পুলিশ তদন্ত শুরু করলে এমএলএর পিএ একটি ভিডিও ফাঁস করে দেয়, যেখানে দেখা যায় এমএলএ তার ড্রাইভারকে পাহাড় থেকে ফেলে দিচ্ছেন। ড্রাইভার মূলত এমএলএর স্ত্রীর খুনের কথা জেনে ফেলাই তাকে মেরে ফেলা হয়েছিল। যে রাতে জানকী নিখোঁজ হয়েছিল সে রাতেই তাকে একটি গাড়ি তুলে নিয়েছিল।
সেটি ছিল চক্রবর্তীর। পুলিশ চক্রবর্তীর হোটেলে হানা দিয়ে সেই মৃত দম্পতির লাশ ফ্রিজার থেকে উদ্ধার করে। চক্রবর্তীর এক্স ওয়াইফ পুলিশের কাছে এসে জানায় সে চক্রবর্তী অত্যন্ত বিকৃত মানসিকতার লোক। সে নিজের স্ত্রী ও শালীরও গোপন ভিডিও রেকর্ড করেছিল। পুলিশ যখন চক্রবর্তীর মোবাইল ট্র্যাক করে তখন দেখা যায় তার গাড়ি এয়ারপোর্টের দিকে গেছে। সবাই ধরে নেয় যে চক্রবর্তী ফেক আইডি ব্যবহার করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এবার সিনেমায় আসে সব থেকে বড় এবং চমকে দেওয়ার মতো আসল টুইস্ট। আসলে জানকী নিখোঁজ হওয়ার রাতে রামচন্দ্রন তার সাথে দেখা করতে গিয়েছিল। জানকী তাকে সুখবর দেয় যে সে মা হতে চলেছে। তখন রামচন্দ্রন জানকীর কাছে আসল সত্যটা প্রকাশ করে। রামচন্দ্রন যখন 303 নম্বর কাপলকে বাঁচানোর চেষ্টা করছিল তখন চক্রবর্তী তা জানতে পেরে রামচন্দ্রনকে ব্ল্যাকমেল করে এবং বলে যে যদি সে দেখা না করে তবে রামচন্দ্রন ও জানকীর গোপন ভিডিও সে লিক করে দেবে। রামচন্দ্রন যখন চক্রবর্তীর সাথে দেখা করতে যায় চক্রবর্তী তাকে বন্দুক উঁচিয়ে মারতে চেয়েছিল, কিন্তু সেলফ ডিফেন্সে রামচন্দ্রনী চক্রবর্তীকে মেরে ফেলে এবং তার লাশ রেল লাইনে ফেলে দেয়, যাতে সবাই মনে করে এটা একটি দুর্ঘটনা বা আত্মহত্যা। এরপর রামচন্দ্রন নিজেই চক্রবর্তীর গলা নকল করে হোটেল ম্যানেজারকে ফোন করে সেই মৃত দম্পতির লাশ লুকিয়ে রাখতে বলে এবং ম্যানেজারকে গ্রামে পাঠিয়ে দেয়। এই সব কিছু জানার পর জানকী রামচন্দ্রনকে পুলিশ থেকে বাঁচানোর জন্য একটি মোক্ষম বুদ্ধি দেয়। যেহেতু সে একজন এমএলএর মেয়ে, তাই তারা নিজেদের বাঁচানোর জন্য জানকীর ফেক কিডন্যাপিং বা মিথ্যা অপহরণের নাটক সাজায়। তারা চক্রবর্তীর গাড়িটি ব্যবহার করে এবং হোটেলে সেই মৃত মেয়েটির গলায় জানকীর চেন পরিয়ে ও জানকীর মতো জামা কাপড় পরিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয়, যাতে পুলিশ বিভ্রান্ত হয়। এরপর রামচন্দ্রন জানকীকে চক্রবর্তীর একটি গোপন গোডাউনে লুকিয়ে রাখে। পরের দিন সকালে রামচন্দ্রন এমন অভিনয় করে যেন রাতে জানকীর সাথে তার বড় ঝগড়া হয়েছে, যার ফলে রমেশ পুলিশকে ডেকে আনে এবং পুরো তদন্ত শুরু হয়। রামচন্দ্রন ও জানকী মিলে এমন এক নিখুঁত পরিকল্পনা করেছিল যার ফলে চক্রবর্তীর খুন, কাপলদের মৃত্যু এবং জানকীর নিখোঁজ হওয়া সব কিছুর দায় গিয়ে পড়ে খোদ চক্রবর্তীর ওপর। বর্তমান সময়ে পুলিশ যখন চক্রবর্তীর সেই গোডাউনে তল্লাশি চালায় তখন সেখান থেকে জানকীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। জানকী পুলিশকে বলে যে অপহরণকারীরা মাস্ক পরা ছিল, তাই সে কাউকেই চিনতে পারেনি। পুলিশ বিশ্বাস করে নেয় যে চক্রবর্তী আসল অপরাধী এবং সে দেশ ছেড়ে পালিয়েছে। সবশেষে পুলিশ যখন যাওয়ার পর জানকী এবং রামচন্দ্রন একে অপরকে জড়িয়ে ধরে তারা অত্যন্ত খুশি হয়, কারণ তাদের বানানো মাস্টার প্ল্যান একদম সফল হয়েছে। চক্রবর্তীর মতো এক সমাজ বিরোধী ও ব্ল্যাকমেলারকে দুনিয়া থেকে সরিয়ে তারা বহু মানুষের জীবন বাঁচিয়েছে। এই সুখকর ও রোমাঞ্চকর সমাপ্তির মধ্যেই এই গল্পটি এখানেই শেষ হয়। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের সাথে আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।